আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানার দয়ার বাজারের ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ। তাদের এই কোয়ারি পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে তাদের ব্যবসা অচল হয়ে পড়েছে। আপনারা ওনাদের মুখ থেকে শুনুন। আমরার বাজারও একবারে বেচাবিকি নাই, কাস্টমার নাই। কোয়ারি টোয়ারি সবগুলা বন্ধ। বন্ধ হওয়ার কারণে কোনো একদম মানুষ ইয়ে করতে নেই, কাজ কর্ম তো নাই। কোয়ারিটা চালু হইলে সবচেয়ে ভালো হইতো বেশি। কোয়ারি না চলার কারণে এখন একটা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বলে হয়েছে না। কারণ আগে এক সময় দেড় বাজার আছিল অনেক জমজমাট। এখন বর্তমানে এখন দোকানান্তর অবস্থা খুবই খারাপ। সবাই ঋণী, সবাই অবস্থা খুবই খারাপ। আমরা চাই আর যে কোয়ারিটা খুলতো, নাইলে আমরা ব্যবসার অবস্থা অত্যন্ত লাজুক। আমরা ব্যাংক ঋণী। আদাব ও নমস্কার হিন্দু ভাইদের। আসলে আমরা মাওলানা খুবই কষ্টের মধ্যে আছি। আমাদের কোয়ারি বন্ধ থাকায় দীর্ঘদিন থেকে আমাদের ব্যবসার খুবই অধপতন। আপনি দেখুন, সমগ্র গড় দেখুন, প্রত্যেকটা দোকান দেখুন, কোনো দোকানে কোনো কাস্টমার নাই। আর কাস্টমার না থাকার কারণে আমরা যে ঋণ পিন করে যেভাবে মাল উঠাইছি, কিন্তু কোনো ধরনের আমদানি না থাকার কারণে আমাদের খুবই অবস্থা খারাপ। আমরা আশা করব আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া সাহেব, উনি অবশ্যই আমাদের এই কুয়ারি এবং পাথর উত্তোলনের ব্যবস্থা করে দেবেন। যতক্ষণ পর্যন্ত আমাদের এই নিরীহ মানুষদের কর্মসংস্থান হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই দুর্দশা কাটবে না। আমি চাই দেশবাসী তথা প্রশাসন সবার সুদৃষ্টি কামনা করছি, যাতে এখানে আমাদের শ্রমজীবীদের কুয়ারি খুলে দেওয়া হয়। আদাব ও নমস্কার সবাই। আচ্ছা, আমরা আর কোয়ারি নাই গতিকে আমরা আর দোকানে এগো কাস্টমার নাই। কোয়ারি যদি চলতো আমরা আপনার মোটামুটি কিছু বেচাবিকি করতাম পারলাম না। বেচাবিকি করিয়া আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সংসার চালাইতাম পারলাম না। কোয়ারি বন্ধ থাকায় আমরা এখন পর্যন্ত পানি করতাম পারছি না। জোহরের টাইম হয়ে গেছে সকাল থেকে। এখন বর্তমানে পরিস্থিতি আমরা খুব ভয়াবহ পরিস্থিতি। এখন আমরা কোয়ারিটা কিভাবে ওকে করা যায়, কোয়ারিটা খুলিয়া দেওয়া যায়, এই ব্যবস্থাটা আপনারা কাছে আমরা কামনা। ওটাতে আমরা আপনারা কাছে দাবি, ওটাতে আমরা দাবিটা পূরণ করেন যেন। হ্যালো, কোয়ারি আমরা তো অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য নাই, কোয়ারি টোয়ারি নাই। আমরা কোয়ারি না দিলে প্রশাসনের আপনারা আমরা কোয়ারিটা ঢুকা, আমরা বাজারে তো ব্যবসা বাণিজ্য এখন অতিরিক্ত খারাপ। আমরা কোনো বিক্রি কিনি কিছু নেই আমাদের দোকানও। আমার দোকানের এখানে অবস্থা বেশি খারাপ, আমরা দোকান বন্ধ করার বাটে এরকম অবস্থা কোয়ারি না চললে। দয়ার বাজার কোয়ারি তো আপনার বর্তমানে চলেন না, দোকানের পরিস্থিতি খুব খারাপ। একটা কাস্টমার নাই, সেই দেখো আপনারা গল্লি বাড়ি চাইয়া, গল্লি বাড়ি নাই, কোনো কিছু নাই। দোকানপাট একদম বন্ধ, কোনটাও বন্ধ না। আমরা আর কোয়ারি না থাকা আজকে পরিস্থিতি খুব বেহাল, অবস্থা খারাপ। আপনারা দেখো দেখিয়া যদি আপনারা ভালো লাগে, আপনারা সহমত করেন হলে ইনশাআল্লাহ কোয়ারিটা আমরা চলবো। দূর দাবি জানাইছি, জানাইরাম ইনশাআল্লাহ ভালো থাকো। আসসালামু আলাইকুম। দয়ার বাজার কোয়ারি নাই, কিন্তু কাস্টমার নাই। আপনার এত বড় বাজার, আমরা মাছ বেচা কিনা করতে পারি না। আমরা কিস্তির টাকা তুইলা আপনার অনেক কষ্ট আছে। দয়া করে যদি আমাদের কোয়ারিটা খুলে দেওয়া হয়, তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা শান্তিতে চলাফেরা করতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। যে আমরা কোয়ারি না থাকার কারণে দেখো একজন কাস্টমারও নাই, সেও নাই। কোয়ারি চললে কাস্টমারও থাকলো না, সব থাকলো না। বর্তমান পরিস্থিতি আমাদের দয়ার বাজারের খুবই দুঃখজনক। আর পিছনে যে দিনগুলা কোয়ারি খোলা ছিল, প্রচুর মানুষ ছিল বাজারে, কাস্টমার ছিল, বেচাকিনি ছিল। এখন তো আমাদের বাজারে এমন অবস্থা হয়েছে, ঈদের একটা সময় কিন্তু কোনো কাস্টমার নেই।